হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা একদমই গ্রাম্য পদ্ধতিতে যেভাবে মাছের ঝোল বানানো হয় ঠিক সেইভাবে। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম শিম। আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, দুপাশটা ছুলে। আর নিয়েছি 2টো আলু। আর এখানে নিয়ে নিয়েছি 5 পিস জ্যান্ত রুই মাছ। নুন হলুদ মাখা আছে। এবার আমি এটাকে ভেজে নেব প্রথমে একটু লাল করে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমে কটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি, তারপরে আমি মাছগুলোকে ভাজবো। তো বড়িটা লাল করে ভাজা হলে প্রথমে তুলে নিচ্ছি, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো হালকা লাল হলে ভেজে আমি তুলে নেব। শীতকালে এরকম সবজি দিয়ে মাঝে মাঝে পাতলা জ্যান্ত রুই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি ঠিক গ্রাম্য পদ্ধতিতে যেভাবে জ্যান্ত মাছের ঝোল রান্না হয় ঠিক সেই রকম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে এখানে একটা মশলা আমি জলে গুলে রেডি করে নিচ্ছি। একটুখানি জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তোমরা ঝাল যে যেরকম খাও সেই অনুপাতে দেবে। এবার এই মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো। তো মাছগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটু উল্টে পাল্টে মাছগুলো আমি নামিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর বেল আইকনটা প্রেস করে দিও বন্ধুরা, যাতে আমি নতুন রেসিপি দিলে তোমাদের কাছে সহজেই আপডেটটা চলে যায়। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু নুন আর অল্প একটু হলুদ। তো লাল করে আলুটা আমি ভেজে নেব। এখানে আমি 2খানা আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে। তো ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে আলুটা তুলে নেব। এরকম নানান সবজি দিয়ে মাছের ঝোল খেতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে শিমটাও অল্প একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখানে আমি হলুদ আর দিলাম না, অলরেডি তেলের মধ্যে অল্প হলুদ রয়েছে। তা সামান্য একটু নুন দিয়ে একটু হালকা শিমটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে জিরে আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে চেড়ে এবার যে মশলাটা আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেইটা এখানে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। এরকম পাতলা ঝোল তোমরা গরমকালে বা শীতকালে যখনই ইচ্ছা তখনই খেতে পারো। এরকম মশলা কম দিয়ে মাঝে সাঝে কিন্তু খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে, যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে। তো দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবারে আলু আর শিমটা যে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা মশলায় দিয়ে দেব। দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এইভাবে মশলার সাথে সবজি যদি একটু কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সবজিগুলোর স্বাদ আরও বেশি ভালো লাগে। আর যদি তোমরা ঝোলের মধ্যে ডিরেক্টলি দিয়ে দাও তাহলে কিন্তু অনেক সময় পানসা খেতে লাগে। তো এইভাবে ভেজে তুলে নিয়ে আবারও একবার মশলার সাথে কষিয়ে নিয়ে যদি মাছের ঝোলে এইভাবে সবজি দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ অনেকাংশেই অনেক গুণ বেড়ে যায়। তো খুব ভালো করে এবার একটু মশলার সাথে কষিয়ে নিয়ে অ্যাড করে দেব একটু উষ্ণ গরম জল। আমি ম্যাক্সিমাম রান্নাতে গরম জল ব্যবহার করি, এতেও কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। তো তোমরাও পারলে গরম জল ইউজ করে দেখবে। ফুটন্ত গরম জল কিন্তু আমি দেইনি, উষ্ণ গরম জল দিয়েছি।
তো আমি যেরকম ঝোল রাখতে চাই সেই পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। আর ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। তো দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে মাছ আর সবজি সেদ্ধ হতে দেব। তোমরা যে যেরকম ঝোল পছন্দ করো সেই অনুপাতে তোমরা জল দেবে। এবার একটি টমেটো আমি রেখেছিলাম, সেটা আমি 4 টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আবারও বলছি, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুপাতে দেবে। এবার খানিকক্ষণ পরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি বড়িগুলোও দিয়ে দিলাম। আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করেছি। এবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পরে ঢাকাটা আমি খুলে দিলাম। তো মাছ সবজি সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যাতে মাছগুলো ভেঙে না যায় হালকা হাতে একটু নেড়ে দিলাম। দেখো আলুও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার খুব ভালো করে আরেকবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলে মিশে যায়। ঠিক 5 মিনিট পরে নামিয়ে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমি এখানে সার্ভ করে দিয়েছি দেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।